आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा, ये नहीं प्यारे कोई मामूली बंदा। आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा, ये नहीं प्यारे कोई मामूली बंदा। इसमें छुपा है जीवन का फलसफा, इसमें छुपा है जीवन का फलसफा। अंडे में अंडा अंडा, अंडे का फंडा, अंडा 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 अंडा। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি নিজেকে ভালো রাখার ভরপুর চেষ্টা করছি। নিজেকে ভালো রাখতে না পারলে ভিডিও করতে পারবো না, আর ভিডিও করতে না পারলে তোমরা টেনশন করবে, আর তোমরা টেনশন করলে পরে আমি আবার ভালো থাকবো না। যতই বলি কন্টেন্ট করব, কিন্তু তোমাদের কমেন্ট, তারপরে তোমাদের দুশ্চিন্তা, এগুলোকে এড়িয়ে কোনো জায়গায় যাওয়ার উপায় নেই আমার পক্ষে। তো আমি এরমই আমি ওই যে আরও একটা মিম দেয় না, তো ওই রকম, বুঝতে পেরেছ? তো যাই হোক, আজকে আমি আন্ডাকারীর গল্প শোনাবো। ঠিক আছে, আমরা বহু আন্ডাকারীর গল্প শুনেছি। কে শুনিয়েছে? আমাদের কিমা দিদি শুনিয়েছে। ঠিক আছে, অনেকেই বলছে যে হঠাৎ কেন এত উত্তেজিত হয়ে পড়লো সুতপার উত্তেজিত হওয়ার, সুতপার পাগল হয়ে যাওয়ার, সুতপার ওভার রিয়াক্ট করার, সুতপার খেপে যাওয়ার কোনো কারণই নেই। সুতপা এমই এরকম করে, তাই না? সুতপাকে থামতে যারা বলে, তারা ভিউয়ার্সরা যারা বলে সুতপা থামো, ঠান্ডা হও, শান্ত হও, তাদের কথা আমি 1000 বার মানতে রাজি। কিন্তু কিছু মানুষ একেবারেই বুঝতে পারে না যে সুতপা হঠাৎ কেন উত্তেজিত হয়ে গেল। জানেই না কেন উত্তেজিত হই, জানেই না কেন আমি এরকম মাঝে মধ্যে মেঘানি বাবন হো গই, কি করে আমি যে বাবলি হয়ে যাই সেটা আমি বুঝতে পারি না। তো মানুষে কি বুঝতে পারবে? जो मैं करना था कर गई, मैं भी कित जाके मर गई। जो मैं करना था कर गई, मैं भी कित जाके मर गई। अच्छी खासी चंगी जटनी घनी बावन हो गई, मैं घनी बावन हो गई, मैं घनी बावन हो गई। এই হচ্ছে বিষয়। কেউ বোঝেই না যে আমি কেন উত্তেজিত হয়ে যাই হঠাৎ করে। বিষয়টা হলো, আমি এই যে আমার সাংসারিক বিষয় নিয়ে 2টো ভিডিও বানিয়েছি। 2টো ভিডিও বানানোর পরে তারপরে আমি আর কোনো রকম কোনো কাচ্চ কিচ্ছু করিনি। ওই 2টো ভিডিওতেই ক্রিয়েটাররা কি করলো, বললো যে হ্যাঁ, এটা বিশ্বাস করা যায় না, তুহিনবাবু এরকম করতে পারে বা তোর বর এরকম করতে পারে। যেহেতু আমি আমাকে উদ্দেশ্য করে বলেছে, যেহেতু তুই তোর বরের একটা প্রতিমূর্তি স্থাপন করে রেখেছিস আমাদের সামনে, সেখান থেকে তোর কথা বিশ্বাস করতে পারছি না। তবে হ্যাঁ, হলেও হতে পারে, কারণ আমরা কেউই চাইবো না আমাদের হাজব্যান্ডের নামে বদনাম করতে। এক্সেপশনস অবশ্যই আছে, তারপরে তো এই পর্যন্ত ঠিক আছে, চলো মেনে নিয়েছিলাম। আমি মানার কেউ না, কিন্তু তারপরে না তুই নাটক করছিস, না তুই বড় ব্লগারদেরকে দেখে তারপরে এরকম করতে যাচ্ছিস, এগুলি কি? আমি কি বলছি না বলছি তার কোনো স্ট্যান্ড পয়েন্টই নেই। আমি একটা বিষয় অ্যানালাইজ করেছি, আমি অ্যানালাইজ করে তারপরে আমি আমার মতন করে ভিডিও করেছি। ঠিক আছে, সেটা যাকে নিয়ে আমি অ্যানালাইজ করেছি তার পক্ষেও হতে পারে, তার বিপক্ষেও হতে পারে। এইবার আমি ভিডিওটা ছাড়ার পরে বেশ কিছু দর্শক এসে বললো যে হ্যাঁ, বেশ কিছু দর্শক এসে বললো না। এবার আমার স্ট্যান্ড পয়েন্ট কতটা শক্ত দেখো। যারা হ্যাঁ বলছে তাদেরকে আমি সাইডে রেখে, যারা না বলছে তাদের কথা নিয়ে আরও একটা ভিডিও বানালাম। সেই ভিডিওতে কি করলাম, আগের ভিডিওতে আমি এই বাঁ দিকে গেলাম, পরের ভিডিওতে আমি কি করলাম, ডান দিকে চলে গেলাম। তারপরেও বলে এদের নাকি স্ট্যান্ড পয়েন্ট আছে। আমি একটা ভিডিও করলে 50% দর্শক হ্যাঁ কথার কথা বলছি, 50% দর্শক হ্যাঁ বলবে, সহমত, 50% দর্শক অসহমত। তার মানে কি, আমার সঙ্গে যারা সহমত পোষণ করছে তাদেরকে আমি পাত্তা না দিয়ে যারা আমার সঙ্গে অসহমত পোষণ করছে তাদের দিকে আমি চলে যাব। এরকমই করেছে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এরকমই করেছে। ঠিক আছে, গতকালকে আমাদের কিমা দিদি, ঠিক আছে, বসে পড়েছে একটা ভিডিও করতে, লাস্ট ভিডিও যেটা করেছে। তো সেখানে বলছে তুই যা দেখিয়েছিস তাই বলেছি, যা দেখেছি তাই বলেছি। আমি তো 2টো ভিডিও করেছিলাম, আর 2টো ভিডিওতে সেম কথা বলেছি। একটা অন্য কোনো রকম কোনো অ্যাঙ্গেলে কথাই বলিনি, একই রকম কথা বলেছি। তো একই রকম যেভাবে আমি কথা বলেছি, যে কথা বলেছি সেটা নিয়ে 2 রকমের ভিডিও হয় কি করে? 2 রকমের ভিডিও হয় কি করে? আমি তো বলেছি, এটা সবসময়ই বলবো, ওনার ভিডিওতে গাল গল্প ছাড়া, বুজরুগি হাড্ডা ছাড়া আর কিচ্ছু থাকে না। ওই যে প্রথমে যে নটাঙ্কিটা করলো না, ওই নটাঙ্কি সেই বসাকের আমল থেকে করছে।
সেই বসাকের আমল থেকে ওই গ্যাসের সামনে তো কখনো যায় না, চাকর বাকর তো রেখে দিয়েছে, কারণ এত উড়নচণ্ডী, এত উড়ে উড়ে বেড়ায়, সেই কারণের জন্য ওই গ্যাসের সামনে যখন ভুলে ভবিষ্যতে যায় তখন গিয়ে ওরকম ভিডিও করে। তখন কি করেছিল, এরকম বসাককে বলতো, বসাকের শুনুর মধ্যে শুকনো লঙ্কা পুড়িয়ে ডলে দেবে, এই সমস্ত নানান রকম। শুধু বসাককে নিয়ে ক্ষান্ত থাকেনি, ওদিকে রিমিকে নিয়ে বলেছে, পরবর্তীতে দিশানিকে নিয়ে বলেছে। সবার মানে এর টার্গেটই হচ্ছে মহিলা আর পুরুষের একেবারে যৌনাঙ্গে চলে যায়, ডাইরেক্ট চলে যায়। কোনো রকম কোনো বিধিনিষেধ নেই, একে কোনো রকম কোনো বিধিনিষেধ করার কেউ নেই, বুঝতে পেরেছো তো, না এ কাউকে মানে। তো এই কথাটা বলেছে যে আমি যেটা দেখিয়েছি সেটা নিয়ে আমি একই ধারায় চলছি, কিন্তু সেটাকে নিয়ে 3 রকম 4 রকমের ভিডিও করার মতন স্ট্যান্ড পয়েন্ট ওয়ালিরা এখানটায় বসে রয়েছে, ঠিক আছে। তো ওই যে মানে কি বলবো, আমি নিজেকে একটু ধাতস্থ করতেও তো টাইম লাগে না, ওই সেই সময়ে এরা এদের মতন করে কখনো পজিটিভ বলে ভিডিও করে ভিউজ কামিয়েছে না, চলো এবার আর তো কিছু আপডেট আসছে না, এবার এই পজিটিভটাকেই নেগেটিভভাবে মানুষের কাছে তুলে ধরি, তাই না। হয়তো দর্শকরা বলছে না, তুমি বিশ্বাস করো না, আর ম্যাক্সিমাম দর্শকরা যে ওকে অ্যাপ্রিসিয়েট করেছে তার ধার ধারেনি, বুঝতে পেরেছো, তার ধার ধারেনি। তো যাই হোক, টাইটেলটাই কি লেখা ছিল গতকালকে কিমা দিদির, আমি কিমা দিদি বলেছি, দিদি যখন বলেছি দিদিই ডাকবো, দিদির থেকে এদিক ওদিক কোথাও যাবো না। তো কিমা দিদি টাইটেলটাই কি লিখেছে, একটা বাচ্চাকে দেওয়া উপহারের উপরে তুই হিংসা করিস। তাই না, আমি আমি তো এখন ওই বড় বড় গাড়িগুলো নিয়ে খেলবো, ওই ছোট ছোট যে টি শার্টগুলো পেয়েছে সেগুলো আমি পরে পরে ঘুরে বেড়াবো। হ্যাঁ, যেরকম কিনা ওর মেয়ে ছোট 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 ড্রেস পরে ঘুরে বেড়ায়, আমাকেও সেরকম ভেবেছে আমি ওরকম ছোট ছোট ড্রেস পরে ঘুরে বেড়াবো। সেই কারণে ওই বাচ্চাটার দেওয়া উপহারের প্রতি আমার ভীষণ হিংসা। আসল জ্বালা কোথায় কিমা দিদি, আসল জ্বালাটা বলবো কোথায়? আসল জ্বালাটা হলো ওই বাচ্চাটাকে কেন্দ্র করে, বাচ্চার বাবা শুধু না, তুমিও ভালো রকম তোমার ট্যাগও গরম করেছো। ট্যাগ মানে বোঝো তো, পয়সা দিয়ে তোমার ট্যাগও গরম করেছো, উপহারও পেয়েছো। ওইগুলো তো বন্ধ হয়ে গেছে, সেই কারণেই তোমার মেন জ্বালা যন্ত্রণা। তুমি যে দালালিটা পেতে সেটা তো বন্ধ হয়ে গেছে, ওই কারণেই তো তোমার জ্বালা। নতবা তো বেশ কিছুদিন আগে আরশও একটা সুন্দর কথা বলেছে যে যার কিনা লাখপতির বাচ্চা তাকে না দিয়ে কোনো অনাথ বাচ্চাকে দিলে পরে সেই আশীর্বাদটা ডাইরেক্ট ওই বাচ্চার উপরে গিয়ে, মানে বেচুর বাচ্চার উপরে গিয়ে পড়বে। এই কথাটাই আমি প্রথমে বলেছিলাম। আর আরশ এখন যেই টাইপের ভিডিও করছে, হয়তো 2 দিন পর পর একটা ভিডিও করে, কিন্তু সত্যি বলছি ভিডিওগুলো দেখতে ইচ্ছা করে। ও আমার পছন্দের ক্রিয়েটর কোনোদিনও ছিল না, তারপরেও একটা মানুষের লজিক যখন ভালো লেগে যায় না, তখন সেই ভিডিও দেখতে ইচ্ছা করে। আমি এখন প্রত্যেকদিন সকালবেলা উঠে সার্চ করি। একজন আমাকে বলছিল এরপরে দেখবে আরশও আমাকে নিয়ে খারাপ কথা বলবে। এখানে আমি দায়বদ্ধ নই যে আজকে যার ভিডিও দেখে আমার ভালো লেগেছে, আমার তার ভিডিও খারাপ লাগলেও আমি তাকে ভালো বলবো না। আজকে আমার আরশের লজিক ভালো লাগে, তাই আমি আরশের ভিডিও দেখি, অ্যাপ্রিসিয়েট করি আমার ভিডিও থ্রুতে। কালকে যখন দেখবো আরশের লজিক আমার ঠিক লাগছে না, আমার ভালো লাগছে না, আমি কালকে বলবো যে না, আরশের ভিডিও আমার ভালো লাগছে না, তাই বলে এই না আরশকে গালাগালি করা শুরু করে দেবো, কখনো এটা করব না, ঠিক আছে। তো এই কারণেই তো বলি, ওই বাচ্চাকে গিফট দেওয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে দালালিটা পাচ্ছে না, তো ভালো রকমের দালালি উপার্জন করেছিল, ঠিক আছে। তো সেই কারণে সেই দালালিটা পাচ্ছে না, এই কারণের জন্যই ওই বাচ্চাকে নিয়ে আবার টেনে হিঁচড়ে, এই মানে কি বলবো, বাচ্চার বাবার সাথে থেকে মানে এই বেচুর সাথে থেকে এই আমাদের কিমা দিদিও কিন্তু স্কিমটা বেশ ভালো শিখে গেছে, ট্রিকটা বেশ ভালো শিখে গেছে, কি করে দর্শকদের মাথায় হাত বুলাতে হয়। সামনে কাকে দাঁড় করিয়ে দেবো? বাচ্চাকে। বাই দ্য ওয়ে, তোমার নিজের বাচ্চার খবর কি? মানে ছেলেটা তো অকালপক্ষ বয়সে বিয়ে করে ফেলেছে, ঠিক আছে, যার কিনা পড়াশোনা করার বয়স ছিল সে বিয়ে করে ফেলেছে। তারপর তোমার ছেলের উপরে নাকি কত রকমের কেস কামারি আছে, কার মুখে শুনেছি বলো তো? ওই যে তুমি যার কোলে এখন লাভ দিয়ে উঠবে করছো, মরকট, আমি জানি তুমি এই উঠলে বলে ওর কোলে উঠলে, বুঝতে পেরেছো? দেখো তোমার সঙ্গে আমার বাচ্চা, তারপরে ওই জানোয়ারের বাচ্চাকে আমি কখনো বলছি না ও ঠিক বলেছে, কোনোদিনও বলবো না। ওর মুখ থেকে শুনেছি, সত্যি মিথ্যা তুমি জানো, যে তোমার ছেলের উপরে তোমার বেআইন বাড়ির থেকে কেস করে রেখেছিল। তবা 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 তবা, কি সুন্দর মানুষ করেছো। যাই হোক, অন্যের বাচ্চার উপরে তোমার বেশি লাগাও, ঠিক আছে। বাই দ্য ওয়ে, মেয়েটাকে নিয়ে তুমি কি বলো? ও বিয়ে করতে চায় না। আমি বলবো কিছু কথা, একটুখানি পার্সোনাল কথা বলি, নতবা সবাইকে তো তুমি ভাটের গল্প গেলাও। আমি একটুখানি সত্যি কথা বলি। তুমি ফ্রান্স নিবাসী একজনকে বলেছিলে তোমার মেয়ের জন্য পাত্র খুঁজতে, বুঝতে পেরেছো?
ফ্রান্স নিবাসী একজনকে তুমি বলেছিলে তোমার মেয়ের জন্য পাত্র খুঁজতে। কেন এলাকায় কাউকে পাচ্ছ না মেয়েকে পাত্রস্থ করার জন্য? বাইরের জন চাই কেন? এলাকায় কি নামডাক খুব হয়ে গেছে, তাই না? এলাকার মানুষজন খুব ভালো মতন চিনে গেছে, সেই কারণে এলাকায় হচ্ছে না। তো যাই হোক, বাচ্চা নিয়ে যখন বললে তখন একটা কথা বলি। তুমি আমার বরকে আবার ভেড়া বলেছ। আমি তোমার বরকে ভেড়া, গরু, ছাগল, গাধা কিচ্ছু বলবো না। তোমার বরকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত। তোমার বরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত যে তোমার মতন মহিলাকে নিয়ে সংসার করছে। কেন? কারণ তুমি তো বললে যে তোমার ঘর আছে, তোমার বর আছে, তোমার বর তোমাকে দুটো বাচ্চা দিয়েছে। তোমার বর আছে, তোমার ঘর আছে, তোমার বর তোমাকে পতিতালয় থেকে তুলে এনে সমাজে মান মর্যাদা দিয়েছে। কিন্তু না, শুয়োরকে জানো তো, যতই তুমি পয় পরিষ্কার করে রাখো, শুয়োর কিন্তু গিয়ে কাদার মধ্যে গদ 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 করে গিয়ে নিজের গায়ের মধ্যে মাখিয়ে নেবে। কি ভাববে বলো তো? ফেসিয়াল করছি। তুমি হচ্ছ সেই শুয়োরের মতন। না, তোমাকে শুয়োর বলছি না, তুমি হলে গিয়ে শুয়োরের মতন। তোমাকে যতই পতিতালয় থেকে তুলে এনে সমাজে প্রতিষ্ঠিত করুক না কেন, তুমি কিন্তু সেই তোমার ঘর আছে, তোমার বর আছে, তোমার বর তোমাকে দুটো বাচ্চা দিয়েছে, তারপরেও তুমি কাজল ঘষতে বাইরে চলে গেছো। কি লাভ? কি লাভ তোমার ওই বরের, তোমার ওই ঘরের, তোমার ওই বাচ্চার, তোমার এত সুন্দর ভরাপুরো সংসার? তাহলে তোমার সেই এটা নিয়ে ডঙ্কা বাজিয়ে কি লাভ? সেই যদি তুমি অন্য জায়গায় কাজল ঘষতে চলে যাও। আর খুব মনে হয় বাহাদুরির কাজ করেছো তুমি। কাজল ঘষে নিয়ে তারপরে তুমি বলছো যে আমি তো নিজে জানিয়েছি। খুব বাহাদুরির কাজ মনে হয়। হ্যাঁ, তুমি চুরি করে এসে বুক ঠুকে বলছো আমি চুরি করেছি। তার মানে কি তোমার কি অপরাধটা কম হয়ে গেল? না, তুমি সেম অপরাধেই থাকলে। বুঝতে পেরেছো? আর একটা কি বললে না যে আমি তোমার সাথে কেন যোগাযোগ করতে চেয়েছি? আমি বলছি আমি কার মাধ্যমে যোগাযোগ করতে চেয়েছি। যোগাযোগ করতে চেয়েছি না, আমি তাকে বলেছিলাম যে আমি তোমার সাথে দেখা করতে চাই। এই দেখা করতে চাই আমি কাকে বলেছি সেটা আমি এখানে বলছি না। তো আমি যে দেখা করতে চাই, তুমি কি ভেবেছো তোমার নাম্বার আমার কাছে নেই? তোমার নাম্বার আমার কাছে আছে। তারপরেও আমি তোমাকে ডাইরেক্ট ফোন করিনি, কারণ আমি জানি এখানটায় সব রেকর্ড হয়। এখানে সব রেকর্ড হয় আমি জানি। আর প্রয়োজন মাফিক সবাই বিক্রি করে করে খায়, কারণ মুরদ তো নেই। ভিডিও টু ভিডিও করবে বা লজিক দিয়ে ভিডিও করবে, সেই মুরদ নেই। কিছু জানোয়ারের বাচ্চা আছে যারা কিনা প্রয়োজন ছাড়া বিনা কারণে শুনিয়ে চলেছে। ঠিক আছে? তা তোমার সঙ্গে আমি কেন দেখা করতে চেয়েছি? আমার কিছু ঢাকার জন্য না। আমি আমার এই জীবনে এত কেচ্ছাকালি করে বসে নেই যে সেটা ঢাকার জন্য তোমার আঁচল চাইতে হবে, যে তোমার আঁচল দিয়ে ঢাকো। এত কেচ্ছাকালি করে বসে নেই তোমার হাজবেন্ডকে দেখার জন্য না, তার জন্যও না। আমি দেখছিলাম যে আমার বিষয়টা তুমি উপলব্ধি করে দুফোঁটা চোখের জল ফেলেছো। হ্যাঁ, সেই চোখের জল হয়তো তোমার হাজবেন্ডকে রিলেট করে, কিন্তু তারপরেও তোমাকে ইমোশনাল হতে দেখে না, ওই যে আমি তো ইমোশনাল গাধি, আমি ইমোশনাল ফুল, আমি ইমোশনাল গাধি, আমি জানি। সেই কারণের জন্য আমি একজনকে বলেছিলাম যে কিমাদিকে বলিস আমি তার সাথে দেখা করতে চাই। তার মানে এই না যে আমি আমার কেচ্ছাকালি ঢাকার জন্য নর্দমায় ঝাঁপ দেবো গিয়ে। না 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 না, সেটা না। তারপরে তুমি আবার কি বললে যে নাকি তোর কাউকে দরকার, তোর কাউকে দরকার তার জন্য। তার মানে কি তুমি সাপ্লাই দাও? তুমি সাপ্লাই দাও। সুতপা উত্তেজিত হয়ে গেলে কিন্তু মানে কি বলবো, একদম মানে জিস্টটা বলে, একদম জিস্টটা বলে, এদিক যায় না ওদিক যায় না। কিন্তু সুতপা যখন শান্ত মাথায় ভিডিও করতে বসে না, তখন একদম কাঁচিয়ে কুড়িয়ে তারপরে নিয়ে আসে। এই যে এই ভিডিওটা হচ্ছে তার প্রমাণ। তুমি যে বললে যে তোর লাগবে নাকি তার জন্য, কেন তোমার কাছে আছে নাকি? আমি তো জানি যে তোমার ওই পতিতালয় থেকে ওয়াস্তা ওই তোমার 14 বছর বয়সেই শেষ হয়ে গেছে। ওয়াস্তা মানে জানো তো রিশতা, সম্পর্ক শেষ হয়ে গেছে। তুমি এখনো আমাকে এরকম করে উদ্দেশ্য করে কথা বললে যে মনে হচ্ছে যেন তুমি এখনো সাপ্লাই দাও। তবা তবা তবা, এই তো দুদিন আগে তুমি তোমার দিদি ভাই মেলায় হারিয়ে যাওয়া দিদিকে উদ্দেশ্য করে বলছিলে না যে সে সাপ্লাই দেয়। এখন তো দেখছি তোমার মুখেও সেম কথা। সে কি করে জানি না, সে তো কখনো সামনাসামনি বলেনি, কিন্তু তুমি তো আমাকে ডাইরেক্ট বললে আছে নাকি তুমি এইসব ব্যবসা করো। ও আচ্ছা, আমি তো জানি না। না 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 না, আমার লাগবে না, আমার লাগবে না। তুমি তোমার জন্য রেখে দাও, তোমার আশেপাশে যারা যারা আছে তাদেরকে দরকার পড়ে সাপ্লাই দাও। আমার তোমার সার্ভিসের প্রয়োজন নেই, তোমার পরিষেবা তোমাকেই মুবারক, আমার প্রয়োজন নেই। ঠিক আছে? আর একটা কথা, এই যে হ্যাঁ মে গালাত একটা গান করে শুনিও তো, ভালো মতন আছে ট্যালেন্ট, জানি নেই। যাই হোক, সেই কথাটা নিয়ে তুমি একটা কথা বলেছো এই গানটাকে উদ্দেশ্য করে। হ্যাঁ, তুই গালাত বলেই তো সুপ্রিম কোর্ট থেকে তোর বাড়িতে চিঠি গেছে। গাধি তোমাকে বলতে ইচ্ছা করছে না। না,
আনপার গাওয়ার তাও তোমাকে বলতে ইচ্ছা করছে না, অশিক্ষিত বকলম পেটে কালির অক্ষর নেই তাও বলতে ইচ্ছা করছে না। দিদি বলি, ও কিমা দিদি, সুপ্রিম কোর্টে না আমি দ্বারস্থ হয়েছিলাম, সুপ্রিম কোর্ট থেকে আমার বাড়িতে চিঠি এসেছে, আমি অ্যাপ্লাই করেছিলাম তার জন্য, জানো তো। বাই দ্য ওয়ে, তুমি কটা কেস খেয়েছো? তুমি তো একটা খেয়ে বসে রয়েছো, মিনার কাছ থেকে খেয়ে বসে রয়েছো, হ্যাঁ, আরেকটাও খেয়েছিলে। ঝমাঝম গিয়ে তাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এমন চাটান দিয়েছো যে তারা স্টপ হয়ে গেছে। বাদ বাকি ভেতরের খবর কিন্তু আমি জানি, তোমার স্থানীয় কোর্টেই হয়েছে, তাই না? আমি ঠিক বললাম না? হ্যাঁ, সবাই তো আর তোমার মতন করে চেটে দিতে পারে না, তার জন্য কেউ কারোর মাথায় ওই আইনের বিষয় ঝুলতেই থাকে। তার মানে এই না তুমি আপাদমস্তক তুলসী পাতার মতন সতী হয়ে গেলে, ধোয়া তুলসী পাতা হয়ে গেলে, একদম না। এই তো হালে তুমি খিস্তি মারা বন্ধ করেছো, দর্শক নিয়ে খুব বুক বাজিয়ে বলো না যে আমি বাবা আমার দর্শককে চোখ রাঙাই না। রিয়েলি কিমা দিদি, একসময় তুমি লাইভ করতে উদ্যম সে গালাগালি দিতে, আর সেখানে তোমাকে এসে তোমারই ভিউয়ার্সরা যখন বলতো যে এভাবে গালাগালি দিও না, তখন তুমি তাদেরকে কি বলতে মনে আছে? তোমার মনে নেই, মনে থাকলে কি আর এত বড় কথা বুক বাজিয়ে বলতে পারতে? আমি বলি, তুমি তখন বলেছিলে যদি দেখতে হয় দেখো, যদি না দেখতে হয় ড্যাশ মারাও। হ্যাঁ, তুমি এই কথাটা বলেছিলে, বুঝতে পেরেছো? তুমি যদি এখন সতী সাদী সাজো, আমরা পুরনো পাপী রয়েছি, আমরা কিছুতেই বিশ্বাস করব না, আমরা কিছুতেই বিশ্বাস করব না। এইবার ছোট্ট করে এই গালাগালির বিষয়টা যখন উঠেছে, তখন আমি রিম্পার কাছে চলে যাই। তো হ্যাঁ, সেই দিন তুই কাকে নিয়ে যেন বলছিলিস, বেশ কোমা ওয়ার্ল্ডকে নিয়ে মনে হয় কথাগুলো বলছিলিস, যে এখনো গালাগালি দিয়ে যাচ্ছে, ম্যাডামের ছত্রছায়া থেকে এখনো গালাগালি দিয়ে যাচ্ছে। কথাটা কিন্তু মন্দ বলেনি তোর ইপু দিদি, হ্যাঁ, তোর ইপু দিদি কিন্তু কথাটা মন্দ বলেনি, যে তুই এখন যার কথায় উঠিস বসিস, এটা ইপু দিদির কথা, এটা আমার কথা না। তো যাই হোক, এই যে কিমা দিদিকে তুই এখন খুব ভালোবাসিস, ভালোবাসা উচিত। কিমা দিদি বলে যে আমাকে সবাই খুব ভালোবাসে, সেটাকে নিয়ে আসছে। তো সত্যিই তো, যখন এই ম্যাডামের ছত্রছায়ায় থেকেই কিমা দিদি যখন এন্তার্সে গালাগালি দিত, কই তখন তো একবারও বলিসনি যে ছি কিমা দিদি, তুমি ম্যাডামের ছত্রছায়া থেকে এইভাবে গালাগালি দিয়ে ম্যাডামের সুনামটাই নষ্ট করছো, তখন তো বলিসনি। ইপু দিদি এই কথাটা ঠিক বলেছে। তোর ইপু দিদি যখন, যেমন আমি যখন ঠিক বলি তখন বলে আমিও ঠিক তাই বললাম, তোর ইপু দিদি এই কথাটা ঠিক বলেছে, কই তখন তো বলিসনি যে ম্যাডাম আপনার নাম যশ সব নষ্ট হচ্ছে, এই যে এইভাবে কিমা দিদি যে দিনের পর দিন রাতের পর রাত খিস্তি মারছে, খামারি মারছে, এগুলোকে আটকান, তখন তো বলিসনি। জায়গায় ডিসিশন চেঞ্জ হয়ে যায়, তাই না? ওটা আমি করতে পারি না বলেই না আমাকে সবাই বলে তুমি উত্তেজিত হয়ে গেলে। বাই দ্য ওয়ে মধুমিতা দি, আজকে এই যে এতক্ষণ 18 মিনিট ভিডিও করেছি, মুখের ভাষা ঠিক আছে তো? শুধুমাত্র কিন্তু লজিক আছে, মুখের ভাষা কিন্তু খারাপ করিনি। আমিও মানুষ, আমারও পরিস্থিতি খারাপ চলে, আর যখন দেখি আমার এই খারাপ পরিস্থিতি নিয়ে সবাই এরকম জাগলিং করছে না, জাগলিং খেলছে, তাই তো বলে, ওই যে একসঙ্গে 3-4টে বল এরকম করে, তাই তো বলে, তো তখন না অটোমেটিক্যালি মাথা কাজ করা বন্ধ করে দেয়, আউটবাস্ট করে ফেলি। তার মানে এই না যে আমি সত্যি মানুষটা খারাপ, আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, তোমরা চাও যে আমি যেই চেষ্টার পরে এই পরিবর্তনটা নিজের ভিডিওতে, নিজের কথা বলার মধ্যে নিয়ে এসেছি, সেটা যেন পরিবর্তন না হয়, আমিও চেষ্টা করছি, ঠিক আছে? তো যাই হোক, এইটা গেল। এইবার আসি, আমার কিমা দিদি বলেছি না, আমার কিমা দিদি পুরুষ মহিলা নির্বিশেষে সকলের যৌনাঙ্গে চলে যায়, হ্যাঁ, কারণ এগুলো দেখে এসেছে না, তো সেই কারণের জন্য। তো কি যেন বলছিলাম, হ্যাঁ, বলছে যে মিনা আর তার বয়ফ্রেন্ড অর্থাৎ ফোকলা, তারা নাকি আমার মুখে হিসু করে দিয়েছে, হ্যাঁ, আমার মুখে হিসু করে দিয়েছে, মিনাও হিসু করে দিয়েছে, আবার ফোকলার কথা বলছে, একদম বর্ণনা করে বলছে চেন খুলে তারপরে হিসু করে দিয়েছে। ভাবো, দেখো কি ধরনের নোংরা কথা কোন জায়গায় চলে যায়। আমি বলেছি কি, তোমার ভাই তোমাকে জুতোর বাড়ি মেরেছে, তোমাকে আলগা করে দিয়েছে, খোলস ছাড়ানোর মতন তোমাকে খুলে ফেলে দিয়েছে, কারণ বুঝতে পেরে গেছে যে তুমি রাজত্ব করতে গেছো, মাথার উপরে ছড়ি ঘুরাতে গেছো, যেরকম কিনা তোমার ঘরের চাকরানিগুলির ওপরে তুমি ছড়ি ঘুরাও, সেরকম ওদের ফ্যামিলিতেও গেছো তুমি ওদের মাথার উপরে ছড়ি ঘোরাতে। ওই কারণের জন্যই তোমাকে চলবে নিকালবে এরকম করে সরিয়ে দিয়েছে। কিন্তু আমি বলেছি ঝাঁটা জুতোর কথা, আর আমাদের কিমা দিদি ডাইরেক্ট
সুনুমুনুতে চলে গেছে, বুঝতে পেরেছো তো? তো এরকমই যা দেখে এসেছে, যার বিজনেস, যার কারবার দেখে এসেছে সেটা নিয়েই তো বলবে। বলে না, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমাদের কিমা দিদির জন্ম যেখানে, কর্মটাও ঠিক সেরকমই, বুঝতে পেরেছো? তো যাই হোক, একটা কথা কিমা দিদি তুমি ভুলে গেছো। হ্যাঁ, ওই যখন কমিউনিটি পোস্টে আমাকে অপমান করেছিল না, তার পরবর্তী কমিউনিটি পোস্টে না মিনা আমার নামটা ধরে ক্ষমা চেয়েছিল, মনে আছে? মনে আছে কিমা দিদি? আর সেই শুধু আমার নাম নিয়েছিল বলে ওই দিকে প্রফেশনালিজম মেনটেন করা ক্রিয়েটার, আরে হ্যাঁ রুনাদির কথা বলছি, সে তো তেলে বেগুনে জ্বলে উঠেছিল। কেন তার কথা বললো না? কারণ তখন আমি আর রুনাদি মিনার পরে ভিডিও করতাম, বুঝতে পেরেছো? আমাকে আমার সাথে শয়তানি করে, আমার সঙ্গে বেইমানি করে পার পাবে না কেউ, বুঝতে পেরেছো? এই যে দেখো না, মন্দিরা, সোমনাথ, এরা কত চেষ্টা করেছিল আমার সঙ্গে দুশ্মনী করার, আমাকে শায়েস্তা করার। তারপরে দেখো এখন দুজনে গলায় 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 গলায়। এই যে দেখো নাইটিটা, না এই নাইটিটা পায়েল দি, ওই যে নীল নাইটিটা পরে পরে বসে ভিডিও করি, দেখেছো? কিন্তু তোমার ভাই দেখো তোমাকে যে জুতিয়ে বের করলো ঘরের থেকে, আর কোনো যাতে যেতে না পারো তার জন্য বাড়িতে 144 জারি করে দিয়েছে। ছি 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 ছি। আর কেসের কথা বলো না, তোমাকে তো রীতিমতন জেলে ঢুকাবে ভেবেছিল, পুরো প্ল্যান করা হয়ে গিয়েছিল। তুমি এখন যাকে ওই যে দামদামি মাই বলছো, ঠিক আছে, সেই কিন্তু তোমাকে বাঁচিয়েছিল, বুঝতে পেরেছো? ও তুমি তো আবার নিজেকে একদম জগৎ জননী ভাবো। তুমি ভাবো তুমি না থাকলে সবার ক্যারিয়ার শেষ, সবার ক্যারিয়ার শেষ। তোমার জন্য, তোমার বিপক্ষে বলার জন্য তোমার মেলায় হারিয়ে যাওয়া দিদিভাইয়ের ক্যারিয়ার শেষ, তাই না? না, সে আজও চলছে, কখনো আমার পেছনে পড়ে, কখনো এর পেছনে, কখনো তার পেছনে পড়ে, সে আজও টিকে রয়েছে। তারপরে তোমার ভাইয়ের ক্যারিয়ার শেষ। তোমার ভাইয়ের ক্যারিয়ার শেষ করতে তোমার এক হাত ভূমিকা আছে। তুমি এক হাত দায়িত্ব নিয়ে তোমার ভাইয়ের ক্যারিয়ার শেষ করেছো। দিনের পর দিন তোমার ভাইকে তুমি মিথ্যে কথা তার মুখে ঢুকিয়ে ঢুকিয়ে তারপরে বলিয়েছো ভিডিওতে, নিজেও বলে হাজার হাজার ভিউজ কামিয়েছো। আর তোমার ভাইয়ের মুখেও বসিয়ে বসিয়ে প্রথম অবস্থায় ভিউজ কামালেও তারপরে যখন দর্শকরা বুঝতে পেরেছে যে না এর তো মতিগতি ঠিক ঠেকছে না, তারপরে তোমার ভাইয়ের ভিউজ কমে গেছে। তোমার ভাইয়ের ভিউজ কমার পেছনে তুমি এক হাত দায়িত্ব নিয়ে তারপরে তোমার ভাইয়ের ভিউজ কমিয়েছো, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটাই সত্যি। বাদ বাকি রইল পড়ে এই যে রাহুলের সঙ্গে, ফোকলার সঙ্গে এই যে আমাকে শুইয়ে দেওয়া, এটা তোমার বিজনেস। তুমি শোয়ানো দেখে বড় হয়েছো, শোয়াশুই দেখে বড় হয়েছো, তারপরে তুমি নিজে শুয়ে বেরিয়েছো। এই যে তুমি অহংকার করে বলো তোমার বাচ্চা আছে, তোমার ঘর আছে, তোমার বর আছে, তারপরেও তুমি চলে গেছো। তার মানে তুমি স্বভাবে গেছো, তার মানে তুমি স্বভাবে গেছো, তাই না? হ্যাঁ, তো তুমি শোয়াশুইর বিজনেস ভালো জানো, এই কারণে কথায় কথায় তুমি একে তার সাথে তাকে ওর সাথে শুইয়ে দিতে পারো। আমরা একসময় না এরকম সবাইকে সবার সাথে নোংরামো করেছি, কিন্তু একটা টাইমে এসে আমরা নিজেদেরকে শুধরে নিয়েছি। হয়তো এখন সন্দেহ হয়, কিন্তু তুমি এখনো কিছু হলো কি না হলো শুইয়ে দাও, চলো শুইয়ে দাও। তুমি শোয়ালেই কি শুয়ে পড়লাম নাকি? তোমাকে যেমন বলে লোকে, তুমি বলছো আমাকে সবাই ভালোবাসতে চায়, আমাকে সবাই ভালোবাসতে চায়, আমি বলি না আমি ভালোবাসবো না। হাটের মাল নিয়ে সবাই এরকম করে, জানো তো? যারা প্রিজার্ভ থাকে, যাদের একটা নাম পরিচয় থাকে, তাদের সঙ্গে কেউ যে সে আসবে আর বলবে আসো ভালোবাসি আসো ভালোবাসি, এরকম করতে পারে না। যে হাটে বাজারে যার, তার এরকম হয়, বুঝতে পেরেছো কিমা দিদি? এটা নিয়ে বড়াই করে লাভ নেই। তো যাই হোক, আর হ্যাঁ, এই শোয়াশুইর ব্যাপারটা গেল, বাচ্চার বিষয়টা গেল, হ্যাঁ আমার আর কিছু বলা নেই। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? লজিক দিয়ে কথা বলবে, তোমার মতন গাল গল্প শোনাবো না। আর হ্যাঁ, আরেকটা কি কাজ করেছো, ঝুলন্ত হাতিকে ফোন করেছিলে, যা তোমার মান তো ডুবিয়ে দিল, একেবারে ডুবিয়ে দিল। তোমার মান কি প্রমাণ করাতে ফোন করে নিয়ে ওই একখানা ফোন ক্যামেরার সামনে ধরে নিয়ে শোনাচ্ছিলে যে কি প্রমাণ করানোর জন্য। আরে ওর ভিডিও নিজের চোখে দেখেছি, যেখানে তুমি নাকি ওকে বলেছিলে তোমার হাজব্যান্ডের 90% শেষ। আর সেটাকে ঠিক এইভাবেই তোমার ওই যে যাকে ফোন করেছিলে সাফাই দেওয়ার জন্য, সাফাইওয়ালিকে, সেই সাফাইওয়ালি নিজের মুখে বলেছিল তোমার বরের নাকি 90% শেষ। আর তুমি নাকি এরকম প্রায় লোটা কম্বল নিয়ে এর বাড়ি কাজ করবো, ওই যে আশ্রিতা আছে না, আশ্রিতা, হ্যাঁ সেই আশ্রিতার বাড়িতে নাকি তুমি এই যে তোমার বাড়িতে যে চাকরানির কাজ করে সেই কাজ করার জন্য তুমি রাজি ছিলে। তারপরেও তুমি তোমার স্বামীর ঘর করবে না, এখন স্বামী করে বড় বড় বাতলিং মারছো। হ্যাঁ, তোমার স্বামীকে তুমি কিরকম ভাবে আমাদের সামনে প্রেজেন্ট করো জানো? এই
এক হাত দিয়ে জুতোর বাড়ি মারছো, আরেক হাত দিয়ে মাথায় হাত বুলাচ্ছ, তুমি সুস্থ হয়ে যাও, তুমি সুস্থ হয়ে যাও, আবার চটাস করে একখানা জুতোর বাড়ি মেরে দিচ্ছ। তুমি তোমার স্বামী ভক্তি প্রতিভক্তি ঠিক এইভাবে দেখাচ্ছ। বুঝতে পেরেছো? তুমি বলো, আমি বললাম না, তুমি আমার বরকে ভেড়া বলো, যা খুশি বলো না কেন, তোমার বরকে আমি অ্যাওয়ার্ড দিতে চাই। কেন? সে সব কিছু জেনে শুনে নিয়ে তারপরে তোমাকে রেখে দিয়েছে বাড়িতে। হ্যাঁ, তারপরে তোমাকে বাড়িতে রেখে দিয়েছে। আর একটা কি বলছিলে না, তুমি তোমার হাজবেন্ডকে মাতাল পর্যন্ত বলেছো। তুমি নিজের মুখে সেই দিন বলেছো যে পেটে পড়লে পরেই চিৎকার করে গালাগালি করে। তোমার হাজবেন্ডকে নিয়ে যে তুমি সুনাম করবে, একটা কোয়ালিটি আছে। শুধুমাত্র তোমাকে পতিতালয় থেকে তুলে এনে বিয়ে করেছে, তাতেই তোমার হাজবেন্ড ভালো হয়ে গেল? যাতায়াত ছিল বলেই তো, নতবার মেয়ে পাইনি। যাই হোক, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও তো অবশ্যই আসবে। কন্ট্রোভার্সি করতে গেলে প্রচণ্ড পরিমাণে এনার্জি, মাথা ঠান্ডা রাখতে হয়। কিন্তু আমার মাঝে মধ্যে পরিস্থিতি এমন খারাপ হয়ে যাচ্ছে যে আমি চাইলেও মাথা ঠান্ডা রাখতে পারছি না। তখনই আমি ভিডিও বন্ধ করে দিচ্ছি, আর তখনই তোমরা বলছো সুতপা যাই হয়ে যাক ভিডিও দাও, আর তখনই আমি আউটবাস্ট হয়ে যাচ্ছি। প্লিজ তোমরা একটুখানি বোঝার চেষ্টা করো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই দ্য ওয়ে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।